বা আবেগ, আর কারো কারোর জন্য বড় হওয়াটা কমিটমেন্ট। যার জন্য আবেগ, যেমন রাত্রেবেলা বিছানায় শুয়ে কোলবালিশ পায়ের মাঝখানে রেখে যদি আমার জীবনটা এরকম হতো, যদি এরকম হতো, যদি এখানে যেতে পারতাম, সুইজারল্যান্ড ইউটিউবে কি লাগছে, এটা সবার ইচ্ছা। অনেকে যখন আমায় বলে দাদা তোমার কি মনে হয় আমরা বড় হতে চাই না, বিকিনিও চায়। ব্যারাকপুর স্টেশনের বাইরে যেগুলো বসে থাকে হনুমান মন্দিরের বাইরে, ওদেরও মনে যদি জীবনটা পাল্টে যেত, ভাববে পাল্টে যেত, কিন্তু পরের দিন হাত পাতবে, পরের দিন ভাববে না যে আমার মধ্যে কি কোয়ালিটি আছে যেটা দিয়ে আমি করতে পারি। কি হ্যালো কি কিছু তো কথা, হাত পাকাটা মানুষ জীবনে বড় জায়গায় যাচ্ছে, হাত নেই পা দিয়ে দেখে মাধ্যমিকে লেটার পাচ্ছে। ঠিক বলছি ভুল বলছি? লিওনেল মেসি ছোটবেলায় এক পা ছোট হয়ে জন্মেছিল, সে পৃথিবী বিখ্যাত ফুটবলার। তাহলে ইচ্ছে পূরণ হয় না, কিন্তু প্রতিজ্ঞা পূরণ হয়। কমিটমেন্ট হচ্ছে প্রতিজ্ঞা, কমিটমেন্ট, রাইট? আমার দেখতে হবে আমার বড় হওয়াটা ইচ্ছা না প্রতিজ্ঞা। যদি মনে হয় ইচ্ছা, তাহলে এটা আমাকে জিজ্ঞেস করতে হবে আমার মধ্যে বড় হওয়াটা কি, ইচ্ছে না প্রতিজ্ঞা। যদি ইচ্ছে হয় তাহলে পূরণ হবে না, কারণ ইচ্ছে পূরণ হয় না। এই পৃথিবীতে ভারতবর্ষে 125 কোটি লোক, সবার ইচ্ছে করা হওয়া, স্কুলে সবার ইচ্ছে ফার্স্ট বয় হওয়া, আবার পিছনে বসে কাটাকুটিও খেলবে। হ্যালো ঠিক বলছি? ইচ্ছে বড় ক্রিকেটার হওয়ার, কিন্তু ঘুম ভাঙে না। ইচ্ছে ডাক্তার হওয়ার, আইএএস অফিসার হওয়ার, কিন্তু ইউটিউব থেকে মনি হলে না টিকটক থেকে। হ্যালো তাই তো? ইচ্ছে লেটার মার্কস পাওয়ার, কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করতে বসে কখন দিন কেটে যায়, রাত কেটে যায়, সিলেবাসের মতনই থেকে যায়। তাহলে ইচ্ছে পূরণ হয় না, প্রতিজ্ঞা পূরণ হয়। তাহলে আমার নিজেকে প্রশ্ন করতে হবে বড় হওয়াটা আমার জন্য কি, শুধুমাত্র ইচ্ছা? তাহলে ওটা আবেগ। আবেগ ইচ্ছে কখন হয়? যখন আমার মনে হয় স্বপ্ন, কখন দেখি ড্রিম বিছানায় বসে, তখন মার্কেটে নামি নিত। বাট ইচ্ছেকে পূরণ করতে গেলে কি করতে হয়? নামতে হয়, ইনভাইট। আর যেই ইনভাইট করতে হবে তখন লড়াই, তখন গুলি আসবে। কি কোম্পানি, কবে থেকে, তুমিও লোক ধরছ? যেই দুটো লোক বলবে ইচ্ছাকে প্যাকেট বন্দি করে পার্সেল করে দেবো গঙ্গার জন্য, না থাক, খুব কঠিন। লোকে অনেক প্রশ্ন করে, এত সহজ নয়, বড় লোক সহজ নয়, স্বপ্ন পূরণ সহজ হতে পারে না। যদি সহজ হতো তাহলে সৌরভ গাঙ্গুলি এত বড় বাপের বেটা, এত টাকা রোজগার করেছে, এত ক্রিকেট খেলে পয়সা কামিয়েছে, তাহলে এখন বাড়ি বসে পপকর্ন, বিয়ার আর মস্তি করতে পারত। যখন আমরা বাড়ি বসে লক্ষ্মী পুজোর নাড়ু বানাচ্ছি, তখন সৌরভ গাঙ্গুলি রাত 11টায় বোম্বেতে বসে ভারতবর্ষের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়াই করছে। কি দরকার এখন এইসব ঝামেলা করার? দরকার আছে লোকটার আজকেও? হ্যালো ঠিক বলছি? 36 বছরের সুনীল ছেত্রী, 36 বছরের ফুটবলার বুড়ো হয়ে যায়, আর তার স্বপ্ন যে একবার ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপের অন্তত দোরগোড়ায় নিয়ে যাবো না। সেই লোকটা ক্যাপ্টেন্সি দিয়ে ইন্ডিয়াকে কোথায় নিয়ে গেছে, স্বপ্ন। 36 বছর লোক খেলা ছেড়ে দেয়। হ্যালো ঠিক বলছে? হ্যালো। অমিতাভ বচ্চন এই বয়সে লোকে নাতি নাতি নিয়ে 60 বছর পরে রিটায়ার করেই পারে। সুনীল কাপুর, অনিল কাপুর বলে অনেক তো বললাম জীবনে, এইবার রিটায়ার লাইফ। আরেকটা লোক 76 বছর বয়সে রিটায়ারমেন্ট কি তা জানে না। এটাই কমিটমেন্ট, এটাই প্রতিজ্ঞা। এই জন্য এরা বড় হয়। আর এই জন্যই আমরা ছাপোষা, এই জন্যই আমরা বাসে ট্রেনে ধাক্কা খেয়ে, এই জন্যই গ্রামে প্যাচ করবো, মানে ইলেকট্রিসিটি কারেন্ট থাকবে না, এইভাবেই আমরা থাকবো। কারণ আমাদের বড় হওয়াটা শুধুমাত্র ইচ্ছে, প্রতিজ্ঞা নয়। তাহলে এটা আমাকে ডিসাইড করতে হবে। যদি বড় হওয়াটা প্রতিজ্ঞা হয়, তাহলে কখনো একজন পার্থভৌমিক, একজন রাজীব, একজন রূপক, একজন রামসিকের, একজন সন্তু জয়েন করবেই। বাট ভালো ঘোড়া জয়েন করতে গেলে ঘোড় সবারকেও ভালো হতে হবে। যদি আমার টিমে একজন দারুণ লোক জয়েন করে, তাহলে দারুণ লোকটা দারুণ কাজ করতে চাইবে। সেগুলো দাদা আমি 3-5টা করে ইনভাইট আনবো, বলো তুমি প্ল্যান শো করতে রেডি? দাদা আমি কি লেভেলে তোমার ইনভাইট লাগে? আমার এনজয় করে যে টপার, WBCS অফিসার, টপ ফার্মাতে চাকরি করে ভালো লোক, বড় ডিস্ট্রিবিউটার বসিয়ে দেবো, প্ল্যান শো করতে পারবে? আমি যখন 21 বছরের বয়স, তখন 42 বছরের লোককে আমরা প্ল্যান দেখিয়েছি। পার হোটেলে বসে প্ল্যান দেখাচ্ছি যে আমার থেকে 10 গুণ বেশি পয়সা আছে।
কখনো প্রফেসর, লেকচারার, ফার্মাসিস্ট, ডাক্তার, তুই যা হ, তোর সাবজেক্ট আমার সাবজেক্ট আমি সেটা, আমি টাইম কম্পাউন্ডিং বোঝাবো। তুই যত বড় ডাক্তার হোস টাইম ইনটু রেট করিস। কালকে তোর কিছু হয়ে গেলে বউ খেতে পাবে না, কিন্তু তোর বউ ডাক্তার না। আমার কিছু হয়ে গেলে আমার পরিবার টাকা পাবে, কারণ আমি টাইম কম্পাউন্ডিং এ আছি। হ্যালো ফেরত, হ্যালো কেমন করা যাচ্ছে? সো কখনো ওই ভয়টা লাগেনি যে কোনো, এবং মোটামুটি যে কোনো লোককে প্ল্যান দেখিয়ে এইটুকুনি ইমপ্রেস করা গেছে না প্রজেক্টটায় দম আছে, ছেলেটার দম আছে, ভাই কি আমি করতে পারবো কিনা আমি দেখছি। এবার এটা কোথা থেকে আসবে? যখন আমি প্রতিদিন দুটো করে প্ল্যান করবো। ইনভাইট ভালো কোথা থেকে হবে? যখন প্রতিদিন দুজন করে প্ল্যান দেখা। বলো ক্লিয়ার? চলো 200 লোকের লিস্ট বিল্ডিং বানাতে হবে, বানিয়ে 150 লোককে ইনভাইট করতে হবে, 70 থেকে 80 জনকে প্ল্যান দেখাতে হবে, 20টা পার্সোনাল জয়েনিং করাতে হবে, এবং এটা করতে হবে 2 মাসের মধ্যে শুরু। যদি এটা করি তাহলে বিজনেস করছি, আর যদি এটা না করি তাহলে টাইম পাস করছি। ওই এলাম কোনো একদিন 1 সপ্তাহ একটা ইনভাইট করে দিলাম, ওই পুজোর আগে একটা অফার ছিল ওই সময়টা করলাম, আবার 4 সপ্তাহ কিছু করছি না। এভাবে হয় না, এভাবে পৃথিবীর কোনো প্রফেশনেই দাঁড়ানো যায় না। তাহলে এখানে যদি কাজ করি একটা রেগুলারাইজেশন, তার জন্য আমি বানাতে হবে একটা রুটিন। কি বানাতে হবে? ডেইলি রুটিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি বারবার বলছি, আবার বলছি। তাহলে এই পুজো যেমন কেটেছে, যদি পরবর্তী পুজো আলাদা কাটাতে চাই, এই পুজোয় সাইকেল নিয়ে বাসে ঘুরেছি, পরের পুজোর আগে যদি একটা সুন্দর নিজের বাইক চাই, যদি বাড়ির সবার জন্য শপিং মল থেকে শপিং করতে চাই, পরের পুজো যদি গাড়ি ভাড়া করে বাড়ির সবাইকে নিয়ে গিয়ে ঠাকুর দেখে ভালো রেস্টুরেন্টে খাইয়ে আনতে চাই। হ্যালো ক্লিয়ার হচ্ছে? নিজের বয়ফ্রেন্ডকে, নিজের গার্লফ্রেন্ডকে খুব কস্টলি গিফট দিতে চাই, এগুলো কোনোটাই অন্যায় নয়। মানে এই সবগুলোই পূরণ করতে গেলেই পয়সা লাগে, আর পয়সা রোজগার করতে গেলে পরিশ্রম লাগে, আর পরিশ্রম করার আগে প্রতিজ্ঞা লাগে যে পরিশ্রমটা করাবে। ঘুম থেকে উঠতে ভালো লাগে না কারোরই, বিরাট কোহলিরও ভালো লাগতো না ভোর 4টায় উঠে দিল্লি বিরোধা করতে প্র্যাকটিস করা। কোহলির বন্ধুরও ভালো লাগতো না, কোহলির বন্ধুর ভালো লাগতো না, ওঠেনি, 9টায় উঠেছে। ওর ভালো না লাগলেও উঠতো, কেন ওকে কোহলি হতে হবে। তাহলে একজনের প্রতিজ্ঞার জন্য ওঠাই ঘুম থেকে। তাহলে ভাই ঠিক বলছি? আর এখানে আবেগ শুধু শুনিয়েই রাখি, সেও ওর হতে চায়। হচ্ছে আমাদেরও ছিল বহু দুর্গাপুজো, কলকাতায় তো ছিলাম না, সপ্তমীর দিন এসেছি। বহু দুর্গাপুজো তো 2 দিন 3 দিন কাটিয়ে ষষ্ঠীর দিন যে জামা কাপড় কিনতে গেছে তাকে টাইমই পাইনি। বহু দুর্গাপুজো আজ দুর্গাপুজো 1 মাস ছুটি নিলেও কেউ বলবে না, সপ্তাহে লক্ষ টাকার চেক অ্যাকাউন্টে ঢুকবে, কারণ তার আগে 10টা দুর্গাপুজো এভাবে কাটিয়েছি। হ্যালো ক্লিয়ার হচ্ছে? আজকে বলবো তোমাদের জন্য রাজনৈতিক কাল ভোরবেলা ছোট বাইক শিলচর নাও যেতে পারতাম, এই জন্য যাই কারণ পার্থভৌমিক হয়েছি আর পার্থভৌমিক হয়ে থাকতে চাই। ক্রাউন হওয়া আর ক্রাউন থাকা, মাসে 5 লক্ষ টাকা রোজগার করা আর মাসে 5 লক্ষ টাকা রোজগার করতে থাকা, এত মানুষের ভালোবাসা পাওয়া আর এত মানুষের ভালোবাসা পেতে থাকা, সাকসেস পাওয়া আর সাকসেসকে ধরে রাখা। পেতে গেলে একটা লড়াই, আর পাওয়ার পর ধরে থাকতে গেলে আরেকটা লড়াই। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? ওই জন্য সুনীল ছেত্রী আজও প্র্যাকটিসে নামে, ওই জন্য কোহলি আজও নেট প্র্যাকটিস করে, ওই জন্য অমিতাভ আজও অ্যাক্টিং করে, ওই জন্য অরিজিৎ সিং আজও সাধনা করে, আজও রেওয়াজ করে। কারণ সাকসেস পাওয়া সাকসেসকে ধরে রাখে। এবার যার সাকসেস শর্ট টাইমে একবার হয়েছে, হয়ে গেছে, দরকার ছিল 10-20 লাখ 50 লাখ, হয়ে গেছে, আমার স্বপ্ন এইটুকু দিছে, ওইটুকু দিয়ে পড়ে থাকবে, সে গ্রো করবে না। কিন্তু বলা হয় রুকা হুয়া ইনসান ঠেরা হুয়া পানি। যদি না চাই আমার উপর ছত্রাক জন্মা, যদি না চাই আমার উপরে পরজীবী জন্মা, তাহলে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। ক্লিয়ার হচ্ছে? দু রকমের কাজ আছে। এক রকমের কাজ লোকে বাধ্য হয়ে করে, এই দশমীর অব্দি ছুটি কাটিয়ে রাত্রেবেলা নাচ করে, দশমীর রাতে দুপে খেয়ে কাজ ব্যথা হওয়ার পরে সকালে বেজার করে এটা এক ধরনের লোক। আরেক ধরনের লোক আমাদের মতো, ভালো জামা কাপড় করো, সেমিনার হলে আসো, সুন্দর গল্প করো, ডায়লগ বাজি করো, প্রমোদের রামদেব বাবা হয়ে প্রমোশন দাও, লোক এলো প্ল্যান করো, ফলো করো, কথা বলো, নতুন লোকের সঙ্গে পরিচয় করো, না অফিস না বস। হ্যালো ঠিক বলছি? না ব্যারাকপুর লোকাল, শান্তিপুর লোকালের ধাক্কা। এর চেয়ে মস্তির বিজনেস আছে? আছে? আগের দিনই বলছিলাম একটা গ্রুপকে যে দুর্গা পুজোয় আমরা কদিন ছুটি কাটালাম?
তার মহালয়ের পর থেকেই শুরু। ইনভাইট প্ল্যানও বন্ধ, খাতা বন্ধ, লিস্ট বিল্ডিং বন্ধ, মোটামুটি লিপস্টিক লাগানো, আইব্রো, চুল স্ট্রেট করা, বেকা করা, কোনা করা, গলি করা, রাজপথ করা। হ্যালো, ঠিক কিনা? এটা কিন্তু সেটা কিন্তু পুজো মহালয়া থেকেই শুরু, মহালয়ার আগে থেকে চলে। দুর্গা পুজো মা আসছে, তাই কাজ করা যাবে না মহালয়ার পর থেকে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এখন কেউ কাজ করে, মা এসছে। দশমীর পরে লক্ষ্মী পুজোর মা তো সবে গেল, আসছে, থেকেছে, গেছে মিলে মা মোটামুটি 15 দিন। হ্যালো, তাই তো? এই দুর্গা পুজোয় আমাদের আইডিয়া নেই, 15 দিন তো ছেড়ে দাও, 4টে দিন ষষ্ঠী, ষষ্ঠী ছেড়ে দেন, ষষ্ঠী সব অফিস খোলা ছিল, ব্যাংক খোলা, ইলেকট্রিসিটি বোর্ড খোলা, সব খোলা, সপ্তমী থেকে ছুটি। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? তারপরেও আমরা পুজোটাকে আনন্দ করার জন্য আমরা ট্রেনে চেপেছি, তো মেট্রোয় চেপেছি। তাহলে ট্রেনের ড্রাইভার গুলো কি করেছে? তারা বইয়ের হাত ধরে বাচ্চাকে নিয়ে পুজোর মণ্ডপে দেখতে পারিনি, কারণ পুজোয় এক্সট্রা ট্রেন, পুজোর ছুটি বন্ধ। ইলেকট্রিসিটি বোর্ড, সিএসসি কন্টিনিউ, কেন এত ইলেকট্রিসিটি লাইন গেছে সব জায়গায়, এত লাইটিং, তার জন্য এক্সট্রা লোড। এক জায়গায় পাওয়ার ফেলিওর হলে, লোডশেডিং হলে, ট্রান্সফরমার গেলে পুরো এলাকা অন্ধকারে ডুবে। ঠিক বলছি? 24 ঘন্টা কাজ করছে ইলেকট্রিসিটি বোর্ড। পুলিশ, কনস্টেবল থেকে শুরু করে এসপি, ডিএসপি, ডিআইজি, কমিশনার, বড় বড় আইপিএস, তারও ইচ্ছা সে আইপিএস অফিসার, সে ভেবেছিল আইপিএস হলে জীবনে বিরাট বড় পোস্টে যাবো, একদিন আমি আমার পরিবারকে নিয়ে আনন্দ করবো। কনস্টেবল থেকে শুরু করে কমিশনার দিনে 20 ঘন্টা কাজ করেছে, কারণ একটা প্যান্ডেলে একটা লোক পদপিষ্ট হয়ে মরলে পরের দিন পেপারে, নিউজে 6 লাখ করে দেবে পুলিশকে নিয়ে। হ্যালো, ঠিক বলছি? রাতে ঘুমোয়নি পুলিশরা 1 মাস আগে থেকে। হ্যালো, বুঝতে পারছি? যত বড় অফিসার তুমি হও, যে রেস্টুরেন্ট গুলো খেয়েছি, কেএফসি, ম্যাকডোনাল্ডস, সোনা, দাদা বৌদি, রাত্রি 1:30টা অব্দি, 2টো অব্দি খোলা, আবার সকালে 10টায় চালু, রাত্রে ওখানেই ঘুমিয়েছে সবাই। এই বড় বড় হায়াত, তাজ, সোনার বাংলা, আইটিসি, ওবেরয়, ওয়েস্টিন, রাত্রিবেলা 11টা, 1টা, 1:30টা, 2টো অব্দি চলছে খাবার, আবার সকালে ব্রেকফাস্ট 7টা থেকে। ওভারটাইম দিচ্ছে, মাইনে দিচ্ছে, ডাবল দিচ্ছে, ছুটি নেই। মেডিকেল সার্ভিস, কলকাতা মেডিকেল কলেজের ডিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কারণ পুজোয় তো অসুস্থ হচ্ছে না, না পুজো অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা, হার্ট অপারেশন, ক্যান্সার, প্রত্যেকটা হসপিটালে হয়তো একদিন ছুটি অল্টারনেট করে, বাকি দিন ডিউটি করেছে। তাহলে লোকে 4টে দিন ছুটি পাইনি, সেখানে আমরা 15 দিন ছুটি কাটিয়েছি। স্মার্ট ভ্যালু থেকে টাকা কামাইনি, পরের কথা এখনো শিখছি, কিন্তু এটা বুঝেছি এমন একটা জীবিকা যে আমাকে 15 দিন মস্তি করার সুযোগ দিয়েছে। বড় বড় আইপিএস যেটা পাইনি, বড় বড় এমডি, গাইনোকোলজিস্ট পাইনি। হ্যালো, ঠিক বলছি? বড় বড় আইপিএস পাইনি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, একটু যেন ভালোবাসি, প্রেস্টিজ দিই প্রফেশনটাকে, যে আমার জীবিকা আমাকে কত স্বাধীনতা দিচ্ছে, কত ছুটি কাটানোর সুযোগ দিচ্ছে। এবার আমি যদি সত্যি করে আমার প্রতিজ্ঞা হয় স্বপ্ন পূরণ করা, তাহলে এই 2 সপ্তাহ আমার নষ্ট হয় পুজোর জন্য, কোনো অসুবিধা নেই। আমি পুজোর আগে ট্রেনিং করে যাবো, ফুল মজা করবে, ফুলটু মস্তি করবে, যা খেতে হয় খাবে, জামা কাপড় পরবে, ঘুরবে, এনজয় করবে, নাচ করবে, সব করবে। একবার আসে সারা বছরে, কিন্তু সেটা চলে যাওয়ার পরে যেন প্রথম দিন থেকে দ্বিগুণ কমিটমেন্ট নিয়ে কাজ করতে পারি। যে আমার 15 দিন কাজ হয়নি, তাহলে 52 সপ্তাহে বছর করে 2 সপ্তাহ খারাপ করে দিচ্ছি, তাহলে অন্তত বাকিটা এইবার ভালো করে দিনে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করি। 15 দিন প্রসপেক্টিং হয়নি। পুজোর আগে সবাইকে বলেছিলাম বিজয়া দশমী বা দুর্গা পুজোর প্যান্ডেলে নতুন নতুন প্রসপেক্ট জোগাড় করতে। অনেকদিন পর দেখা, কি ভাই অনেকদিন পর। এই যে শুভ বিজয়া, শুভ বিজয়া কিন্তু একটা সামাজিক বার্তা। লোকে এই উৎসবগুলো কেন করে? শুভ বিজয়া কাকে জানাতে পারি? বন্ধু শত্রু নির্বিশেষে সবাইকে। 5 বছর যোগাযোগ নেই, পাঠানো যায় শুভ বিজয়া? এই থ্রুতে একবার তার বাড়ি যাও, আরে ভাই কি খবর, আরে বাড়িতে আয় একদিন, মা কতদিন বলছিল, কত বছর দেখা হয়নি। তোর বাড়ি কি করো? এই তোর বাড়ি আমি আসছি বিজয় করতে, না করবে? তাহলে বিজয়কে কাজে লাগিয়ে কিন্তু আমরা প্রচুর যেগুলো কোল্ড কন্ট্যাক্ট, ওয়ার্ম কন্ট্যাক্ট, সেগুলোকে হট কন্ট্যাক্ট বানাতে পারি, রিলেশনটা একটু চাঙ্গা করে দিতে পারি। কি ঠিক বলছি? হ্যালো, পুজো ওভার। কালী পুজো 1 রাতের ব্যাপার, 2-3-4 ঘন্টা, শুধু রাত্রেবেলায় বাজি ফাটানো। কালী পুজোর সবাই ছুটি একদিনই হয়, এর বেশি কিছু নয়। এইবার যেন ভালো করে আজ থেকে আমরা লেগে পড়ি সলিড লেভেলে ইনভাইট করার জন্য। কি করবো তো? হ্যালো, করবো তো? নতুন প্রোডাক্ট এসে গেছে,
একদম লড়াই শুরু। অলরেডি একাদশী থেকে সফটওয়্যারের লোক কাজ শুরু করে দিয়েছে। একাদশী থেকে শপিং মল আবার খুলে গেছে। শপিং মল জানো অষ্টমী বিকেল অব্দি খোলা ছিল। তাহলে ভাবি তারা ছুটি একটা দিন আনন্দ করে, শুধু নবমী। তাহলে সেইখানে আমরা অনেক, এরপরেও যদি আলস্য দেখাই, লেথার্জি দেখাই, তাহলে এই প্রফেশনটা আমাকে রোজগার দেওয়ার আগে 7-5 বার ভাববে যে এই লোকটা কি যোগ্য, একে পয়সা দেওয়া কি উচিত। কারণ আমার জীবিকার প্রতি যদি আমি সম্মান না দেখাই, শ্রদ্ধা না দেখাই, একটা লোক যে লোকটা দোকান খুলে সকালবেলাকে গণেশকে পুজো করে প্রণাম করে সে তার দোকান খুলে যাচ্ছে যেন কেনা বেচা ভালো হয়, তাহলে ওটা তার প্রফেশন, ওটা দিয়ে তার পেট চলে, এখান থেকে আমার পরিবার চলে, বা আগামী দিনে স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। তাহলে এটার প্রতিও যেন আমার সেই সম্মান থাকে। এটা আমি চাকরি করছি না যে সকাল 10টায় উঠে রিপোর্টিং করতে হবে আপলাইনকে, আর রাত্রি 8টা অব্দি অফিস আছে কিনা আপলাইন দেখবে। সরি, এখানে তুমি কারো কর্মচারী নও যে তোমার উপরে কন্টিনিউ দেখবে। তুমি কতটা কাজ করবে, কত বড় তোমার স্বপ্ন। আগামী 1 মাসের মধ্যে তুমি কি অ্যাচিভ করতে চাও, দিওয়ালির মধ্যে কি কিনতে চাও, সেভাবে 2 সপ্তাহ কাজ করবে। ক্রিসমাসের মধ্যে কি কিনতে চাও, নিউ ইয়ার, তাই জন্য তুমি পুরো নভেম্বর ডিসেম্বর কাজ করবে। মার্চের মধ্যে কোন লেভেলটা অ্যাচিভ করে কি বোনাস পেতে চাও, সেই জন্য কাজ করবে। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? কাউকে দেখানোর জন্য নয়, কাউকে তুষ্ট করার জন্য নয়, কারণ তুমি নিজের বিজনেস করছো, এটা যেন এই ভাবটা যেন নিজের মধ্যে থাকে। তো ডিয়ার ফ্রেন্ডস, এভাবে আমরা কাজটা করা শুরু করি। এখন মূল কাজ এই সপ্তাহে ভালো করে প্রসপেক্টিং করা, পুজোয় নতুন যে লিস্ট বিল্ডিং গুলো হয়েছে তাদের প্ল্যান দেখিয়ে দেওয়া। পুজোয় আমরা খরচ করেছি, রোজগার করিনি তো, এবার রোজগারটা করি, কারণ মাইনাসে আছে অনেক। হ্যালো, ইয়েস আর নো? তাহলে সেগুলোকে সুন্দর করে করা, এবং আগামী পুজোর প্ল্যান এখন থেকে করে পুরো 1 বছরে কি কি ড্রিম অ্যাচিভ করবো সুন্দর তার প্ল্যান করে ফেলা। প্রতিদিন একটা রুটিন লেখা যে কাল সকালবেলা কটায় ঘুম থেকে উঠবো, উঠে এক্সারসাইজ কখন করবো, করে প্রসপেক্টিং কল কখন করবো, করে প্ল্যান শো গুলো কখন অ্যারেঞ্জ করবো, প্ল্যান শো আমার বাড়িতে কটা কখন করবো, ব্যারাকপুর অফিসে কখন করবো। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? নৈহাটি কখন করবো, কোন ফলো আপটা আজকে বাকি আছে, কোনটা রিফিডব্যাকে যাবো, রিটেলিং করতে কখন বেরোবো। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? আগের দিন রাতে এবং বাড়ি এসে আজকে কোন ভিডিওটা দেখবো, সকাল থেকে রাত অব্দি পুরো কাজটা লিখে নেব, সেইভাবে করবো। আবার কাজ শেষ হলো, রাত্রেবেলা পরের দিনটা লিখবো। লিখতে টাইম নেবো 10 মিনিট। যত ভালো প্ল্যান করবো তত ভালো প্ল্যানটা এক্সিকিউট হবে। তাহলে কিন্তু সকালের পর দুপুর, দুপুরের পর বিকেল, সকালে ব্রেকফাস্ট করবো, ওটা 2 ঘন্টা পর হজম হয়ে যাবে, আবার দুপুরে খেতে ইচ্ছে করবো, ওটা হজম হয়ে যাবে, আবার রাত হবে খেতে পাবে, তারপরে ঘুম পাবে, তারপরে সকালের পর টয়লেট পাবে, এভাবেই দিন কেটে যাবে। মাঝখানে কখনো ফেসবুক, কখনো হোয়াটসঅ্যাপ, কখনো ইউটিউব, কখনো টিভি, এটা কোনো জীবন হতে পারে না। এই জীবনটা কেমন, ভাসিয়ে দিয়েছি নৌকা গঙ্গার জলে, যেকে দিকে যেতে চাই যাবে না। আমি নাবিক, দক্ষ নাবিক, আমি পাড়ি দিচ্ছি আটলান্টিকে, কম্পাস ধরে ধরে এগোবো, আমি কোথায় যেতে চাই, আমার লক্ষ্যে পৌঁছাবো। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? হ্যালো, ক্লিয়ার হচ্ছে? আমার জীবন যেন লাইফ উইদাউট পারপাস হয়, লক্ষ্যহীন যদি জীবন হয়, তাহলে উপরবেলাও কিন্তু এই জীবন যার পর আফসোস করবে, তোকে দিলাম না। জীবনে একটা লক্ষ্য থাকতে হবে। আর আমাদের যে সাধারণ পড়াশোনা, সাধারণ যোগ্যতা আমরা জানি, এই পড়াশোনা দিয়ে পৃথিবীর কেউ কিন্তু আমাদের মূল্য দেবে না। বায়োডাটা দেখে ছুড়ে ফেলে দেবে, না ছুড়লে অবকাশ ছুড়ে কথা বলে না। মানে আমি 8,000 টাকা চাকরি, আমার যা ডিগ্রি আমাকে 10,000 টাকার বেশি গাও কেউ দেবে না, তাই তো? বাট একটা প্রফেশন যে বলছে ভাই সপ্তাহে 1.5 লাখ, মাসে 6 লাখ তুইও কামাতে পারিস, এখানে লেখা নেই যে 6 লাখ কামাতে গেলে পিএইচডি লাগবে, এখানে বলা নেই যে সাফায়ার এমএসসি হতে পারবে, ডায়মন্ড হতে গেলে এখানে এমটেক হতে হবে, বছরে 40 লাখ কামাতে গেলে। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? রুবি হতে গেলে তাকে ঋত্বিক রোশনের মতো দেখতে হতে হবে, বলেনি। মাসে 1 লক্ষ, মাসে 2 লক্ষ, মাসে 5 লক্ষ, মাসে 6 লক্ষ, এই ঘরে যারা কি সবাই পেতে পারে। স্বপ্নটা কার বড়, স্বপ্ন দেখার পরে স্বপ্নটা শুধু ড্রিম নয়, কার জন্য কমিটমেন্ট বা গোল, এবং ওই স্বপ্ন পাওয়ার জন্য সে কি কি করতে পারে। সে কি ফেসবুক থেকে লগ আউট হতে পারে, বা কন্ট্রোল করতে পারে নিজেকে 8 ঘন্টার বেশি করবো না, এই টাইম থেকে এই টাইম, সেটাও রুটিনে থাকবে যে সারাদিনে কোন সময় আমি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম করবো। করবো, আমি কাউকে বলছি না সোশ্যাল লাইফের বাইরে যেতে, বাট তার জন্য টাইম থাকে। কালকেই আসছিল, যদি ক্রিকেটার যখন 9 ঘন্টা ক্রিকেট খেলছে বিরাট কোহলি, ও যদি মোবাইলটা রেখে ক্রিকেট খেলে, একটা ক্যাচ আছে, দাঁড়া একটু দেখে নি, অনুষ্কা হোয়াটসঅ্যাপ করেছে, বল করার আগে ক্যাচ ধরার আগে বলছে দাঁড়া, এই বাবা, এই রাখো রাখো রাখো, ক্যাচ আসছে, এ বাবা। আর্মি যদি ফোন থেকে ডিউটি করে, পাকিস্তান গুলি করছে, দাঁড়া বউ ফোন করেছে, পাকিস্তান দাঁড়া, পরে ধরে ঠিক বলছি?
সেদিনকে আমি গেছিলাম, ওই যে আমাদের একটা মেয়ে জয়েন করেছে, সঙ্গে দেখা হয়েছিল, যে অসুস্থ হয়ে পড়েছিল মেয়েটা, কার টিম থেকে, অর্পিতা। ও এখন পিটার ইংল্যান্ডে আছে দেখলাম, আগে ছিল কলকাতা, এখন এই ব্যারাকপুর পিটার ইংল্যান্ডের শোরুমে এসছে। তো কথা বলতে বলতে ও সহজ করছিল আমাকে ডাকা, তারপর দেখে আমার ডেকেছে, ডাকার পরে কথাটা বললাম, কেনাকাটা হলো ওখান থেকে। তখন ও বলছে, আমি বললাম তোর নাম তুই ইয়ে করিস, কোনো অসুবিধা হলে আমাদের যোগাযোগ করিস। তবে দাদা আমাদের ফোন স্টোরে রেখে দিতে হবে ভেতরে, শুধু লাঞ্চের সময় ফোন দেখতে পারবে, আবার রাতে যাওয়ার সময়। তাহলে সেও একটা চাকরি করছে সামান্য একটা রিটেল স্টোরে, 14-15 টাকা পাবে হয়তো খুব বেশি হলে, তার ফোন কিন্তু 10 ঘন্টা বক্সে রাখা। এরকম বহু চাকরি আছে, আইটিতে বহু চাকরি যেখানে ফোন রেখে যেতে হয়। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? তাহলে আমি যখন কাজ করছি তখন আমি ভাববো কেন আমার ফোন সাইডে দেখবো, আমি এমন কিছু মোদি নই, আমি কি যেমন মিনিটে মিনিটে আসবে। আরে মোদি যে আরো একটা রুটিন সে এদিকে সামলাচ্ছে, চীনের রাষ্ট্রপতি আসছে, তাহলে কি প্ল্যান সাজাতে হবে। আবার ওদিকে 370 কাশ্মীরে হাঁটিয়েছি, তার জন্য কি চলছে, মিডিয়া আমায় কি নিয়ে লিখছে, ওদিকে আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করে এসেছি, পয়েন্ট বলে এসেছে, সেগুলো হচ্ছে কিনা, এদিকে মহারাষ্ট্রে ইলেকশন, সেখানে সভা করতে যেতে হবে, এদিকে আবার লোকসভায় সেশন চলছে, সেখানে প্রশ্নোত্তর পূর্বকে ধরা হবে, দেশে আর্থিক মন্দা কেন সেটা সামলাতে হবে। একদিকে পার্টি, একদিকে দেশ, একদিকে আমেরিকা চীন, একদিকে ইলেকশন, একদিকে মিডিয়া। এরপরও ভোর 4টায় ঘুম থেকে 1 ঘন্টা যোগা করে, এবং বয়সটা 65। আমি বলছি না ভালো খারাপ কে, আমি রাজনীতির বিজ্ঞ লোক নই। তাহলে 65 বছরের লোক এত কিছু সামলে দিনে 12 ঘন্টা কাজ করে, ভোর 4টায় উঠে, আমরা কেন নই? সেদিন কথা হচ্ছিল একজন জাপানি আমার পরিচিত সঙ্গে, সে জাপানে আগেও বলেছিলাম, জাপানের থাকা খাওয়া এত কস্টলি, স্পেন ঘুরে চলে আসবে, টোকিও ঘুরতে পারবে না। যদি স্পেন ঘুরতে 2 লাখ টাকা লাগে, তাহলে জাপান টোকিও ঘুরতে গেলে 2.5-3 লাখ টাকা লাগবে, এত কস্টলি। জাপানে থাকা খাওয়া, কিন্তু দেশটা শেষ হয়ে গেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ওখানে থাকা ঘর ভাড়া এত কস্টলি, শিক্ষা প্রচন্ড কস্টলি, স্বাস্থ্য কস্টলি, ট্রান্সপোর্ট যাতায়াত কস্টলি। যে কোনো জাপানি মানুষকে দিনে ডবল শিফটে কাজ করতে হয়, 8 ঘন্টা 16 ঘন্টা যদি চাকরি না করে, তাহলে সে বউ বাচ্চা নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে না। ওই জন্য জাপানিদের বলা পৃথিবীর সবচেয়ে হার্ডওয়ার্কিং জাতি, তার চেয়ে পরিশ্রমী। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? আর আমরা হয়ে গেছি পৃথিবীর সবচেয়ে লেজি জাতিদের মধ্যে একটা। ঘুমতে করার কোনো টাইম নেই, ঘুমানোর কোনো টাইম নেই, শরীর চর্চার কোনো অভ্যেস নেই, প্রচুর টাইম তাও এক্সারসাইজ করবো না। এবং আজকের দিনে আমেরিকার থেকে বেশি ইন্টারনেট ইউজ হচ্ছে আমাদের দেশে, এবং এত সস্তা ইন্টারনেট পৃথিবীর কোনো দেশে নেই। আর এদেশে ইন্টারনেট সস্তা কেন? মানুষের টাইম সস্তা। ইন্টারনেটে ডিগবাজি কে খাবে, টিকটক কে করবে, পাবজি কে খেলবে, যে দেশের লোকের টাইম নেই। সো মাই ফ্রেন্ডস, আমার টাইম অনেক মূল্যবান, কারণ আমার বাবা মা তাকিয়ে আছে আমার দিকে। আমার পরিবার হতদরিদ্র পরিবার, অত্যন্ত কষ্টের মধ্যে মানুষ হচ্ছে। আমার পক্ষে এগুলো শোভা দেয় না। যে যেটা আম্বানির ঘরে জন্মে, আকাশ আম্বানি, সেও বাবার 4টে বিজনেস রাখে। আমার ব্যারাকপুরে এমন বন্ধু আছে বিজনেস, তাদের 100 কোটি টাকার অ্যাসেট আছে, প্রপার্টি, বাট তারাও সকাল 9টার মধ্যে ল্যাপটপ নিয়ে অফিসে ঢুকে পড়ে। আমাদের কলকাতা ম্যাঙ্গো লেনে প্ল্যান শো হতো, ডালহাউসিতে, তার উল্টো দিকে গোয়েঙ্কাদের অফিস, সিএসসি যারা চালায়, সেখানে সকাল 9:30 BMW 5 সিরিজ নিয়ে সঞ্জীব গোয়েঙ্কা ডেইলি অফিসে ঢুকতো। ওর স্টাফ ঢোকার আগে ও ঢুকে যেত। সঞ্জীব গোয়েঙ্কা 50,000 কোটি টাকার মালিক। রাত্রেবেলা সবাই চলে যাওয়ার পরে লাস্ট অফিস থেকে বেরোতো সঞ্জীব গোয়েঙ্কা। এরাই থাকবে না পেপারে, তাহলে এরাই 100টা শিল্পপতিদের মধ্যে একজন হবে। তাহলে আমরা যেন এটা মাথায় থাকি, জীবনের স্বপ্নটা বড় হলে সে নিজের অ্যাক্টিভিটি করি, ডেইলি রুটিন আমি একটা রাখবো। বাদিক ডান দিক দেখবো আমার আপলাইন কি করছে, আমার ডাউনলাইন কি করছে, অন্য আমার পাশে যে বসে আছে সে কি করছে, কারণ তার স্বপ্ন আমার স্বপ্ন আলাদা, কারণ তার জ্বালা আমার জ্বালা আলাদা। তার বাবা ঠাকুর দাদা কিছু রেখে গেছে হয়তো, আমার বাপ রাখিনি। আর আমার বাপ যদি রেখেও যায়, আমার কিছু যায় আসে না। আমার বাবা আমার জন্য কি রেখে গেল ইম্পর্টেন্ট নয়, আমি আমার ছেলের জন্য কি রেখে যাবো ওটা ইম্পর্টেন্ট। विरासत में क्या मिला है फर्क नहीं पड़ता है, विरासत में क्या छोड़ के जाएंगे কি, তাহলে সেই জন্য আমি কাজ করবো। এবং প্রত্যেকের কাজ করার কারণ আলাদা, রিজনস আলাদা। আমি কেন কাজ করবো? আমার জ্বালা থেকে। কারণ আমি জানি আমার বাড়িতে যাওয়ার পরে অভাবের জন্য, দারিদ্রের জন্য আমার পরিবারে প্রতিদিন কি খুঁটি লেগে থাকে। আমার বাবা মার এত বড় সম্পর্ক, শুধু অর্থের জন্য সম্পর্কটা খিটমিট হয়ে যাচ্ছে। হ্যালো, ঠিক বলছি? তাহলে আমায় করতে হবে। তাহলে আমার পাশের লোক করলো না করলে, আমার বন্ধু আমার কলেজ থেকে 100টা ছেলে জয়েন করেছিল, 99 জন কাজ করেনি।
কারোর একটা গার্লফ্রেন্ড, কারোর 3টে গার্লফ্রেন্ড, কারোর 4টে গার্লফ্রেন্ড। আমি সবচেয়ে আনস্মার্ট ছিলাম, সবচেয়ে বোকা, ক্যাবলা, হাদা অন্যদের কথা। কেন আমি মেয়ে পটাতে পারি? আজকে যারা মেয়ে পটিয়েছিল, জীবন তাদের পটিয়ে মল্লা চলেছে যুদ্ধে, রুটি আলুর তরকারি টিফিন নিয়ে 14,000 টাকা চাকরি মাসে। কারণ চুল উঠে গেছে, কেউ 35-এ 50, 45 দেখাচ্ছে, কেউ বাবার চিকিৎসা করতে করতে ক্লান্ত। হ্যালো, বুঝতে পারছি? তাহলে সবচেয়ে আনস্মার্ট ছেলেটা, সবচেয়ে বোকা হাদাটা কোটিপতি, আর সবচেয়ে বুদ্ধিমান গুলো চালাক বিক্রি। কারণ কারণ সেই দিন নেই, সেই স্বপ্ন নেই। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? যাদেরকে নিয়ে ঘুরলে তারা মনে করে তাদের স্ট্যাটাস বেড়ে যায়, কলেজে সবচেয়ে সুন্দর মেয়েকে নিয়ে ঘুরলে। এখন যখন জীবনের 36-37 বছরে এসে শরীর ক্লান্ত, মন ক্লান্ত, অর্থনৈতিকভাবে ক্লান্ত, বাচ্চার এডুকেশন টানতে পারছে না, ভালো স্কুলে অ্যাডমিশন করাতে পারছে না, ভালো টিউশন দিতে পারছে না। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? দার্জিলিং ঘুরতে যাবে, তার জন্য ছুটি নেই, পয়সা নেই। আমরা পৃথিবীর 20টা দেশ ঘুরে এলাম। তাহলে কিছু জায়গায় বোকা থাকা ভালো, বোকা কোটিপতি হওয়া ভালো। যে ওই জন্য রামকৃষ্ণদেব একটা কথা বলে, যে বহু জানে সে অজ্ঞান, যে এক জানে সেই জ্ঞান। একটা সাবজেক্ট ভালো। স্বামীজি বারবার বলছেন, টেক এ গোল ইন লাইফ, একটা লক্ষ্য না, গিভ ইউর ফ্লেশ, ব্লাড, থট ইনটু ইট। জীবনের সবকিছু তার মধ্যে নিবেশ করো। জীবনে 10টা লক্ষ্য হতে পারে না। কেউ গানকে ধরেছে, কেউ ক্রিকেটকে ধরেছে, কেউ পড়াশোনাকে ধরেছে। আমরা যদি স্মার্ট ভ্যালুকে ধরি, তাহলে জীবনের সব শক্তির মধ্যে নিক্ষেপ করবো। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? জীবন অন্য জায়গায় আমি ক্রাউন নই, রাজা নই, বাট একটা সিস্টেমে ক্রাউন হয়ে, ডায়মন্ড হয়ে, হিরে হয়ে দেখাবো। হ্যালো, এবং যেটা করতে গেলে বিরাট ট্যালেন্ট, মেধা, গলা, সুর লাগে না, লাগে একটু নিষ্ঠা, একটু লাগান, একটু রেগুলারিটি, একটা রুটিন। প্রতিদিন লিখবো, কাজ করবো, লাস্টের দিনে, দিনের শেষে নিজেকে পার্সেন্টেজ দেবো। আজকে 10টা কাজ ভেবেছিলাম, 9টা করেছি। কেমন? ওয়েল ডান, 90%। কিনা রাজেশ? কেমন রাজেশ? 90%। রাজেশকে বলবে, চলো প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে। রাজেশ স্পিড লিখবে। পরের দিন করেছে আবার 92%। ভেরি গুড রাজেশ, ইউ হ্যাভ ওয়েল ডান, ওয়েল পারফর্ম। চলো নেক্সট ডে। 6 দিন করবো, একদিন ফুল ফ্যামিলিকে টাইম দেবো, গার্লফ্রেন্ডকে টাইম দেবো, মাকে টাইম দেবো, সব টাইম দেবো, নো প্রবলেম। বাট 6 দিন যখন কাজ করবো, নিষ্ঠার সঙ্গে, মোবাইল সাইডে রেখে। যেমন একটা চাকরিতে লোকে মোবাইল বন্ধ রেখে সাইডে রেখে অফলাইন থাকতো, কিচ্ছু অসুবিধা নেই। হ্যালো, ক্লিয়ার আছে? আমি এত ব্যস্ত নই যে সবার জোকস করতে হবে, সবার ভিডিও দেখতে হবে, সবার ডিগবাজি দেখতে হবে। তাহলে আমার ডিগবাজি কে দেখবে? হ্যালো, ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে পাচ্ছি? ফ্রেন্ডস, এটা আমরা যেন করি, ভালো করে ফোকাস করি, রাইট? আবার গিয়ে নতুন করে নিজের গোল লিখবো আজকে, যে আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা কি করবো, রাইট? আগামী ক্রিসমাসের মধ্যে, নিউ ইয়ারের মধ্যে আমরা 8 সপ্তাহে কি করবো, এবং মার্চের মধ্যে আমরা কি করবো। গোল যদি সেট করে অ্যাচিভ না করতে পারি, এর আগে সেট করেছিলাম, অ্যাচিভ করিনি। লক্ষ্য সেট করেছিলাম মোবাইল কিনবো, বাইক কিনবো, হয়নি। কার দোষ? বাইকের দোষ? স্বপ্নটা সেট করেছিলাম, ওটা আবেগ হয়েছিল, ওটা প্রতিজ্ঞায় কনভার্ট হয়নি, ওই জন্য কাজ করিনি। ইন্ডিয়া টিম 4 বছর ধরে খেটেছে ওয়ার্ল্ড কাপ পাবে বলে, গ্রুপ লিগে সবাইকে হারালো, একটা ম্যাচ হারলো নিউজিল্যান্ডের সঙ্গে, তাও যে নিউজিল্যান্ড তাকে বলে বলে হারায় ইন্ডিয়া যাকে। একটা খারাপ দিন ইন্ডিয়া, টপ অর্ডারে এত ভালো ভালো ব্যাটসম্যান, পরপর সবাই আউট, 50 রানে 5 উইকেট। 4 বছরের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। ওটা কিন্তু মাথায় রেখে ইন্ডিয়া আজকে সাউথ আফ্রিকার সঙ্গে খেলছে না। ওটা একটা খারাপ দিন, ফরগেট। চলো আমাদের যে শক্তি আবার লাফিয়ে করে সাউথ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে। একটা গোল অ্যাচিভ হয়নি, ওটা মনে রাখছি কেন? তো কেমন আবার গোল সেট করবো, স্যার কতক্ষণ করবো? যতক্ষণ অ্যাচিভ হয়। ওই জন্যই স্বামীজি বলছেন, উত্তিষ্ঠিত জাগ্রত বরান নিবোধ হতো, অ্যারাইজ অ্যাওয়ে অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। উঠো, দাঁড়াও, এবং ততক্ষণ লড়াই করো যতক্ষণ নিজের লক্ষ্যে। জীবন একটা লক্ষ্য পূরণ করবে। এতদিন প্ল্যাটফর্ম পাইনি, সুযোগ পাইনি, আমাদের বায়োডাটা নিয়ে কেউ বলেনি যে তোমার লক্ষ্য পূরণ করার জন্য চাকরি। কোম্পানি তার লক্ষ্য পূরণের জন্য তোমায় রেখেছে। যেদিন লক্ষ্য পূরণ হবে সেদিন লাভ পারবে, আমার বদলে ভালো কাউকে পারবে সরিয়ে দেবে। বাট এই বিজনেস, একমাত্র বিজনেস, স্মার্ট ভ্যালু, এই লিডারশিপ, এই ট্রেনিং, যে আমাকে হাতে ধরে বারবার বলছে, ভাই কি পূরণ করতে চাস বল। জীবনে প্রথমবার, প্রথম প্রফেশন, কেউ তোমাকে তোমার স্বপ্ন জিজ্ঞেস করছে, এরপরে কেউ কোথাও জিজ্ঞেস করবে না। এই কোম্পানি, এই কাজ,
এই মাইনে করবি কর, নাহলে সাইড আপ, আরো 10 জন আছে করার জন্য। তারপর তোমার যোগ্যতাকে একটা মাইনে দিয়ে বেঁধে দিল যে তুই এর বেশি পাওয়ার মাল নোস। বাট আমাদের এখানে সিস্টেম বলছে তুই 6 লাখ টাকা কামানোর মাল, তোর মধ্যে একটা সিংহ শক্তি আছে, জন্মেছিলি সিংহর বাচ্চা, কিন্তু এখন ছাগলের বাচ্চার মতন হয়ে আছে, মেয়া মেয়া করছি, করা উচিত হালু মালু। তার কারণ যে পরিবেশ, যে আশপাশে আমরা বড় হয়েছি, সবাই শিখে চাই, স্বপ্ন দেখিস পেশার তো আমাদের মতন গরিবের ঘরে এত ভাবতে নেই। কে গরিব? গরিব মানুষ মানসিক ভাবে হয়, টাকায় গরিব হয় না। হ্যালো, ঠিক বলছে? হ্যালো তোমার ফ্রেন্ডস, নতুন গোল সেট করো, লাফিয়ে পড়ো। ইনভাইট যদি না হয় ওটা আমার প্রবলেম, সবার ইনভাইট হচ্ছে, আমার আসলে না। কারণ আমার ইনভাইটিং এর মধ্যে কনফিডেন্সটা পাচ্ছি না যে একটা লোকের থেকে ইনভাইট করা মানে টাকা নেওয়া নয়। ইনভাইট করা মানে 1.5 ঘন্টা একটা লোককে বসিয়ে একটা প্রজেক্ট শোনা, 1 টাকাও লাগছে না। তাহলে আমি তাকে এইটুকুনি ইমপ্রেস করতে পারছি না যে সে 1.5 ঘন্টা সময় বের করবে। সিধা তো কথা ভাই, একটা প্রজেক্ট আছে, ভালো কামাতে চাস, ফাটাফাটি কামাচ্ছে প্রচুর বন্ধুরা, প্রচুর গ্রামের ছেলেরাও, আয় বসে দেখ, ভালো লাগলে ভাববি, না ভালো লাগলে ফরগেট, কোনো অসুবিধা নেই। 1.5 ঘন্টা সময় দিলে গরিব হয়ে যাবি না। সিনেমা দেখতে 3 ঘন্টা লাগে পয়সা দিয়ে। এখানে লাইফের একটা জীবন্তের একটা দারুণ জায়গা দেখাবো। যদি মনে হয় তোর জন্য এটা সুইটেবল, ভাববি, তাহলে ভাববি না। জানার পরে ভাবা যাবে যেটা নিয়ে এগুলো যায় কি যায় না। আগে প্রস্তাবটা দেখি না, প্রপোজাল দেখি না। হ্যালো, বিয়ে বাড়িতে মেয়ে দেখতে গেলেই বিয়ে হয়ে যায় নাকি? দেখার পরে বাড়ি এসে 5 জন মিলে আলোচনা করবে ঠিকঠাক পরিবার সংস্কার, দেখতে, চুল কত লম্বা, কয় ইঞ্চি চুল, রান্না করতে পারে, গান কেমন গাইলো, উষা উত্তুল না লতা মঙ্গেশকর। ঠিক বলছি? প্রজেক্টটা দেখবি, ডিসকাশন তো পরে। 10টাকে বলবো, 3টে আছে। স্যার একজনকে ইনভাইট করেছিলাম, সে না এই বলেছিল, আরেকজনকে করেছিলাম, ওই বলেছিল। 10 জনের 7 জন নাটক দেবে, লুঙ্গি ডান্স, কথাকেলি, 3 জন বলবে ভালো জিনিস ভাই, যাই আমার মাল লাগে, পয়সা কামাতে আয়। ঠিক বলছি? হ্যালো, ঠিক বলছি? লিস্টটা রাখবো 150-200। লিস্ট যদি 25 জনের রেখেছি, তাহলে 2টো ইনভাইট না হলেই দুপুর করবে। হ্যালো, লোকে